যারা এসএসসি পরীক্ষায় ফেল করছে তাদের উদ্দেশ্য করে বলি, আ আমাদের দেশে পাশ দিয়ে কি হয়? অ্যাকচুয়ালি আমরা যে পড়াশোনা করি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পড়াশোনা করার পরে ভালো রেজাল্ট করি বা ভালো রেজাল্ট দিয়ে কি হয় আমাদের এই দেশে? আমাদের এই দেশে ভালো রেজাল্ট দিয়ে যেটা হয়, সেটা হচ্ছে দেখেন আমাদের দেশে কত মানুষ বেকার। লাস্ট যে সার্ভে হয়েছে সেই সার্ভে অনুযায়ী 2023 সালে যে সার্ভে হয়েছে সেই সার্ভে অনুযায়ী প্রায় 64 লাখ মানুষের মতো বেকার আছে। তার ভিতরে তার যে 64 লাখ মানুষ বেকার আছে তার মধ্যে প্রায় 87% মানুষ হচ্ছে শিক্ষিত, আর 13 থেকে 14% মানুষের মতো আছে যারা হচ্ছে বিধবা, বিভিন্ন প্রতিবন্ধী, বিভিন্ন রকম অন্যান্যভাবে তারা বেকার। সো আমাদের দেশে যদি কেউ পাশ করে ফেলে তাহলে তার কাজ পাইতে হয়। অর্থাৎ মানে আপনি যদি পাশ করে ফেলেন তাহলে আপনার কাজ পাইতে হবে, অর্থাৎ চাকরি পাইতে হবে। না হলে আপনার কাজ থাকবে না, আপনি বেকার থাকবেন। কিন্তু যারা তথাকথিত প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা যাদের মধ্যে নাই তাদের কিন্তু কাজ পাইতে হয় না। দে স্টার্ট ওয়ার্ক, অর্থাৎ তারা কাজ শুরু করে দেয়, তাদের কাজ পাওয়া লাগে না। এখন আপনি যা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে যে পড়াশোনা করেন বা যেটা করছেন, এটা ধরেন আমি একটা অঙ্কের উদাহরণ দিই, যে কোনো একটা অঙ্ক, রহিম করিমের মুক্তমুখের অঙ্ক আপনি করছেন, সেটা আপনার বাস্তব জীবনে এসে কোন জায়গায় লাগবে? এক্স্যাক্টলি যা পড়ছেন সেম, এক্স্যাক্টলি যা মুখস্থ করছেন সেম। হ্যাঁ, মেবি যদি আপনি কোনো মানে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পেশায় যাইতে চান, শিক্ষকতা করতে চান, তাহলে হয়তো সেখানে আপনার আবার পড়ানো লাগতে পারে। বাট বাস্তব জীবনে কোথায় লাগবে সেটা? বাস্তব জীবনে কোথাও সেটা এক্স্যাক্টলি এরকম লাগবে না। লাগবে হচ্ছে আপনি ক্যালকুলেশন করতে পারেন, আপনি হিসাব করতে পারেন, সেই যে আপনার ক্যালকুলেশন করার যোগ্যতাটা আপনার মাথার মধ্যে তৈরি হবে, অর্থাৎ আপনি রিয়েলি আপনি জ্ঞান অর্জন করবেন। আমরা সার্টিফিকেট, আমাদের দেশে ম্যাক্সিমামে আমরা সার্টিফিকেট, রেজাল্ট অর্জন করতে নেমেছি। মানে যেখানে আমরা শুধু চাই যে আমরা রেজাল্ট, খুব ভালো রেজাল্ট হবে, আর যদি একবার রেজাল্ট হয়ে যায় আইদার আমাকে চাকরি পেতে হবে, আদারওয়াইজ আমি যদি পেয়েও যাই তাহলে আমার মানে স্বপ্ন দেখতে হবে যে আমার দুর্নীতি করতে হবে, যে কোনো না কোনোভাবে বিশাল অঙ্কের টাকা ইনকাম করতে হবে। দ্যাট ইজ মাই সাকসেস অনলি। মানে আমার সাকসেসটা হচ্ছে আমার অনেক টাকা ইনকাম করতে হবে। তো সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য পড়াশোনা করতে হবে। কোন পেশায় বেশি টাকা? ওকে, ইট মে বি ইঞ্জিনিয়ারিং, ইট মে বি মেডিকেল। শুধু টাকা না, এখানে ভালো মানে একটা সিচুয়েশন, এটা একটা সিচুয়েশন। কারণ হচ্ছে এটা যে দোষের তা না, আমাদের কান্ট্রি, সমাজ, সবার সিচুয়েশনটাই এরকম হয়ে গেছে। দেখেন সিচুয়েশনটা এরকম হয়েছে, কীভাবে আপনি বুঝবেন যে সিচুয়েশনটা আসলে এরকমই হয়ে গেছে? আপনি দেখেন সমাজে সবচাইতে সম্মানিত কারা? ভালো চাকরি করে যারা, অথবা কোনো ভালো গোছের কোনো নেতা বা কিছু, যে ভালো চাকরি করে, আমি সরকারি চাকরি ধরলাম, সরকারি চাকরির সর্বোচ্চ স্কেল অনুযায়ী তাদের কত বেতন আছে একজনের? আমি একজন সচিবের ধরলাম, একজন সচিবের তো সর্বসাকুল্যে সব মিলাইয়া 1,30,000 বা সামথিং হওয়ার কথা, এবং তাদের কিছু আলাদা, তাদের কিছু থাকার বা চলার কোনো কিছু ফ্যাসিলিটি আছে, দ্যাটস ইট। এটা হচ্ছে সর্বোচ্চ একজন যে সরকারি কর্মকর্তা তার। এখন আপনি দেখবেন যে যে কোনো গেজেটেড অফিসার হোক বা নর্মাল যে কোনো এক ধরনের চাকরি করে সরকারি যে কোনো সার্ভিস, আমি কোনো ডিপার্টমেন্টের আলাদা করে মানে এক্সাম্পল দিলাম না, কারণ ব্যাপারটা প্রায় সব জায়গায় একই রকম। সো ভালো চাকরি করে, তার দেখবেন প্রচুর টাকা হয়ে গেছে, এলাকায়ও সে সম্মানিত। সে তার এলাকার সবাই কি জানে না যে তার টাকা সব বৈধ না? তার তার এত টাকা বেতন নাই যেভাবে সবাই জানে। তার আত্মীয় স্বজনরা তারা সবাই কি জানে না? তারাও সবাই জানে যে তার ইনকামটা আসলে এত না। এটা হচ্ছে এদেশের একটা মানে ওপেন সিক্রেট, হচ্ছে এটা একটা উপরি ইনকাম আছে, আলাদা একটা ইনকাম আছে। সেই ইনকামটা যে অবৈধ, এটা যে সবার আমাদের ঘাড়ের উপরেই পড়তেছে, এটা আমরা হিসাব করার প্রয়োজন মনে করি না। কেউ একজন আমাদের সাথে করছে, আমরাও করব, অর্থাৎ ট্রেন্ড ধরে এটাকে পরিবর্তনের কোনো চেষ্টা বা পরিবর্তনের কোনো জায়গা তৈরি করার কোনো ব্যবস্থা নাই।
সো এরকম একটা সিচুয়েশনে মানুষ নর্মালি নিজের সাস্টেন করানোর জন্য, নিজের টিকায় রাখার জন্য এই ব্যবস্থায় সে ইনভলভ হয়ে যাবে। তখন মানুষ তো প্রথম যা শেখে সেটাই তো অনেক সময় কারেক্ট মনে করে। যদি মানে অকাট্য প্রমাণ বা অন্য কোনো মানে কোনো কিছু যদি প্রদর্শিত না হয়, তাইলে সে সেটাই প্রথম যেটা সে শিখছে সেটাই তো সে মনে করবে রাইট, তাই না? তো সেইভাবে আমাদের মানে শিক্ষা ব্যবস্থা যখন আছে, যখন মানুষ শিক্ষিত হচ্ছে, তো শিক্ষিত হওয়ার পরে আমার প্রশ্ন হচ্ছে সবচাইতে বেশি বেকার কেন শিক্ষিত মানুষ? এখানে তো শিক্ষিত মানুষ মানে হচ্ছে তারা নর্মাল মানুষের চাইতে তারা কিছু এডিশনাল জ্ঞান অর্জন করলেও করছে, তাদের কোনো না কোনো কিছু হলেও বেশি আছে, তাই না? তাদের কোনো না কোনো কিছু হলেও বেশি আছে, তো বেশি থাকার পরেও কেন তারা মানে তারা বেকার থাকবে? বেকার তো অশিক্ষিত মানুষের থাকার কথা ছিল, তাই না? তারা পড়াশোনা জানে না, অন্য একটা স্কিল থাকলেও তারা পড়াশোনা জানে না, তারা কাজ না পাওয়ার কথা ছিল। কিন্তু তারা কি করছে? তারা সবাই যে যার মতো কাজে নেমে পড়ছে। অর্থাৎ আমরা আমরা যখন শিক্ষিত বা কোনো ধরনের কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করি অথবা একবার পাশ করে ফেলি, আমাদের এই পাশ আমাদের বেকার করে তুলে। সো এই জন্য এই পাশের গুরুত্ব না দিয়া আমরা যদি সত্যি সত্যি জ্ঞান অর্জন করতে পারি, সত্যি সত্যি যদি স্কিল অর্জন করতে পারি, তাহলে আমাদের মানে সত্যি সত্যি যদি কর্মদক্ষতা বাড়ানো যায় জীবনে, সবচাইতে যেটা কাজে দিবে, যে সবাই আপনারে ঠকাবে কিন্তু আপনার যে কর্ম আপনি যেটা করবেন এই কাজ আপনাকে কখনো ঠকাবে না। সো কাজ আপনাকে যদি না ঠকায় তাহলে এই পাশ ফেলের চিন্তা না করে এই পড়াটাও একটা জ্ঞান অর্জন, এটাও একটা কাজ সেই হিসাবে ধরে নেই। এখানে সাময়িক একটা পরীক্ষার জন্য অথবা একটা সার্টিফিকেট অথবা একটা বছরের জন্য জীবনের এমন কোনো কিছু উল্টায় যায় নাই যে এটা করতে হবে। এটা স্বাভাবিক একটা ব্যাপার, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার জীবনে। জীবনে যদি ফেইলার না থাকে তাহলে মানুষ শিখবে না। শেখার জন্য হচ্ছে তার কঠিন মুহূর্তে পড়তে হবে। যখন মানুষ একটা কঠিন মুহূর্তে পড়ে তখনই মানুষ শিখে। যতক্ষণ পর্যন্ত না মানুষ ডিফিকাল্টিতে পড়ে ততক্ষণ পর্যন্ত মানুষের শিক্ষাটা ওয়েটফুল হয় না।